আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পুরো ভিডিও রয়েছে ট্যানিল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য। ট্যানিল ট্যাবলেটটি দি 1 মিলি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম ব্রোমাজিপাম। ট্যানিল প্রতিটি ট্যাবলেট রয়েছে ব্রোমাজিপাম বিপি 3 মিলিগ্রাম। আজ জানাবো এই ওষুধটি কোন কোন রোগের কাজ করে থাকে, এবং ওষুধ কীভাবে খাবেন, এবং খাওয়ার নিয়ম কী, এবং কারা খেতে পারবেন, এবং এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া কী ও দাম কত। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ট্যানিল যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত: অনুভূতি সংক্রান্ত গোলযোগ যেমন উদ্বেগ ও দুশ্চিন্তা, বিষাদগ্রস্ততা, স্নায়বিক চাপ, উত্তেজনা এবং অনিদ্রা অর্থাৎ ঘুম কম হওয়া তার ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত। এছাড়াও হৃৎপিণ্ড ও শ্বাসতন্ত্রের জটিলতা যেমন সিউডো অ্যাঞ্জিনা ফ্র্যাক্টুরিস অর্থাৎ হাড়ের ব্যথা, টাকিকার্ডিয়া, মানসিক চাঞ্চল্য বা আবেগজনিত কারণে উদ্ভূত উচ্চ রক্তচাপ ও অতি বায়ুচলন এর ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত হয়ে থাকে। এছাড়াও পরিপাকতন্ত্রের গোলযোগ যেমন ইরিটেবল বাউল সিনড্রোম, কোলনের ক্ষত ও প্রদাহ, পেট ব্যথা ও খিঁচুনির ক্ষেত্রেও ওষুধটি নির্দেশিত হয়ে থাকে। এছাড়াও জনন-মূত্রনালীর গোলযোগ যেমন তীব্র যন্ত্রণাগ্রস্ত ও উত্তেজনা মূত্রাশয় ও ডিসমেনরিয়ার ক্ষেত্রে ওষুধ নির্দেশিত হয়ে থাকে। অন্যান্য মনোদৈহিক জটিলতা যেমন মানসিক কারণে সৃষ্ট মাথা ব্যথা, মানসিক কারণে সৃষ্ট চর্মরোগের ক্ষেত্রে ওষুধ নির্দেশিত হয়ে থাকে। এছাড়াও দীর্ঘস্থায়ী জৈবিক রোগের কারণে সৃষ্ট উদ্বেগ, দুশ্চিন্তা, স্নায়ুমণ্ডলগত মনোযোগের চিকিৎসায় অনুযায়ী হিসেবেও ট্যানিল কার্যকরী। ট্যানিল একটি বেনজোডাইয়াজাপাইন পদার্থ যার উত্তেজনা প্রশমনে কার্যকারিতা রয়েছে। মুখে গ্রহণের 2 ঘন্টার মধ্যে ট্যানিল প্লাজমা ঘনত্ব বোঝে। গড়ে 70% ট্যানিল প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ হয়। যকৃতে ট্যানিল বিপাক ক্রিয়া সম্পন্ন হয়। সংগতভাবে 2টি বিপাকীয় পদার্থ যেমন হাইড্রোব্রোমাজিপাম 2 ও ব্রোমা-3 হাইড্রোবেনজোয়েল ইরিডিনা প্রধান। ট্যানিলের নিঃসরণ হাফ লাইন প্রায় 20 ঘন্টার মধ্যে। বয়স্কদের ক্ষেত্রে হাফ লাইন দীর্ঘায়িত হতে পারে। বিপাকীয় ক্ষেত্রে প্রধানত সংযুক্ত পদার্থ রূপে মূত্রের মাধ্যমে নিঃসৃত হয়। মাত্রা ও সেবন বিধি: মাত্রা ও সেবন বিধির ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের উপযুক্ত সেবন মাত্রা ও সেবন নির্দিষ্ট রোগের তীব্রতা ও সাইটোপিক ওষুধ গ্রহণের পূর্ব ইতিহাসের উপর নির্ভর করে নির্ধারণ করা উচিত। সাধারণ চিকিৎসার প্রচলিত সেবন মাত্রা প্রতিদিন 3 থেকে 18 মিলিগ্রাম বিভক্ত মাত্রায় দেওয়া উচিত। ব্যতিক্রম ক্ষেত্রে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের প্রতিদিন সর্বোচ্চ 60 মিলিগ্রাম পর্যন্ত বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে। বয়সবৃদ্ধদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে নির্দিষ্ট সেবন মাত্রা অর্ধেকের বেশি হওয়া উচিত নয়। শিশুদের ক্ষেত্রে ট্যানিল শিশুদের জন্য সাধারণত নির্দেশিত নয়, অর্থাৎ শিশু এটি খেতে পারবে না অথবা চিকিৎসা পরামর্শ অনুযায়ী সাব্য। পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া সমূহের মধ্যে রয়েছে তন্দ্রাচ্ছন্নতা, অবসন্নতা, তৎপরতা হ্রাস, অস্থিরতা ও পেশিসমূহের অসমক্রিয়া। এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া সেবন মাত্রার সাথে সম্পর্কিত, এমনকি একক মাত্রায় সেবনের পরদিনও ইহা স্থায়ী হতে পারে। অন্যান্য বিরল পার্শ্ব প্রতিক্রিয়া সমূহের মধ্যে রয়েছে মাথা ব্যথা, মাথা ঘোরা, নিম্ন রক্তচাপ, পরিপাকতন্ত্রের অসচেতনতা, ত্বকে লালচে পরিষ্কারের দৃষ্টি সংক্রান্ত জটিলতা, কাম শক্তিতে পরিবর্তন ও মূত্রত্যাগের সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
গর্ভাবস্থা স্তনদানের ব্যবহার। গর্ভাবস্থা বিশেষ করে প্রথম শেষ ট্রাইমেস্টারে একান্ত প্রয়োজন ব্যতীত ট্যানিল ব্যবহার করা উচিত নয়। মাতৃদুগ্ধে বেনজোফাইন পাওয়া গেছে, সম্ভব হলে স্তনদানকালীন সময়ে ট্যানিল পরিহার করা উচিত। ট্যানিল প্রতিটি বাক্সে 10 পাতায় 10টি করে মোট 100টি ট্যাবলেট রয়েছে, যার বাজার মূল্য 850 টাকা, অর্থাৎ প্রতি পাতা ট্যাবলেটের মূল্য 85 টাকা এবং প্রতিটি ট্যাবলেটের মূল্য 8.5 টাকা। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।